ভালো করে বুঝবে। এটা যদি বোঝো, অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার, ঊর্ধ্বক্রম, অধক্রম, আরও যেসব আছে নানা রকম ক্রম, সব পারবে। দেখো ভালো করে বোঝো। দেখো, 0.4, 0.4 মানে কি ভালো করে বুঝবে, জানলেও বলার দরকার নেই, শোনো আগে। দেখো, বোঝো, 4/10, এর 4/10 কাটিং হয় 2/5। ভালো করে বোঝো, তাহলে কি হয়ে গেল? 2/5। এবার খুব ইম্পর্টেন্ট, কিন্তু ভালো করে বুঝতে হবে। এবার এটাকে যখন আমরা রেসিপ্রোকাল করব 2/5, তাহলে লিখতে পারি রেসিপ্রোকাল অফ 0.4 ইকুয়াল টু, এটাকে উল্টে দিতে পারি। কিন্তু যদি আমরা তা না করি, তাহলে কী করতে হয়? 2/5 হলো, ভালো করে বুঝবে কিন্তু। 2/5 ইকুয়াল টু কী হয়ে যাবে উল্টে গেলে? এখানে অ্যারো হবে, তখন কি হয়ে যাবে? 5/2। অ্যারো কেন হবে? আগে বলেছি, একটু আগে। কেন হবে? 0.4 মানে হচ্ছে 4/10, 4/10 কাটিং করে 2/5, তাহলে 2/5 মানেই তো 0.4। এটাকে 2/2কে 5 দিয়ে ডিভাইড করো, দেখে 0.4ই হবে, হয়ে গেল। এবার যখন 2/5টা উল্টে যাচ্ছে, রেসিপ্রোকাল হয়ে যাচ্ছে, তখন নিশ্চয়ই এটা আর এটা ইকুয়াল হতে পারে না কখনো। তাই তখন এখানে অ্যারো চিহ্ন দিতে হবে, বা লিখতে হবে রেসিপ্রোকাল অফ 2/5 ইকুয়াল টু 5/2, এই হলো। কিন্তু এই 5/2 রাখলে হবে না, স্যার ইচ্ছা করলে হাফ নাম্বার কেটে নিতে পারে, নাও কাটতে পারে, ভুল না কিন্তু। 5/2 রাখলে ঠিক আছে, কিন্তু এই যে 5/2 হলো, এটাকে আমরা মিক্স ফাংশন করে দিতে পারি। যদি মনে করো কেউ আমি করে দেবো, করে দিতে পারো। তাহলে 5/2 ইকুয়াল টু কী হতে পারে? 2 হলো 1/2। ভালো করে বোঝো, এই পর্যন্ত করলেও হবে, আমার সিদ্ধান্ত অনুযায়ী ঠিক। কিন্তু কোনো কোনো জায়গায় স্যারেরা চায় কি, এটা যেহেতু ইম্প্রপার আছে, তুমি এটাকে এইটা করে দাও, এটা করে দিতে পারো। তুমি যদি মনে করো আমি এটা করেছি স্যার, তাহলে এখানে একটা পার চিহ্ন দাও, দিয়ে এটা দিয়ে দাও, স্যার যেটা পছন্দ হবে এটা দেখবে বা এটা দেখবে। যেহেতু এখানে নিউমারেটরটা বড় হয়ে গেছে, তাই বোঝা গেছে। আর যদি এখানে তুমি পার চিহ্ন না দাও, তাহলে ইকুয়াল টু সাইন দেবে এখানে, কারণ এটা আর এটা তো একই। তাহলে একটা ব্যাপার বুঝলে, অত চাপ নেওয়ার কিছু নেই। একটা ব্যাপার বুঝলে, যখন কোনো ফ্র্যাকশনের রেসিপ্রোকাল হয়, তখনই একমাত্র অ্যারো হয়, আর সব জায়গায় ইকুয়াল টু হয়। যখন কোনো ফ্র্যাকশনের রেসিপ্রোকাল হয়ে যাচ্ছে, তখনই তাদের মাঝখানে অ্যারো হয়। ব্যাপারটা বোঝা গেছে? ইয়েস অর নো? হ্যাঁ কি না? এবার দেখো, এবার দেখো ভালো করে বোঝো, পরেরটা বোঝো, পরেরটা ভালো করে দেখবে। ধরো 5%, এই ছোটো ছোটো ব্যাপার বলছে, এগুলো কিন্তু ক্লিয়ার হতে হবে, কনসেপ্ট ক্লিয়ার মাস্ট। 5%, 5% মানে বোঝো, দেখো ইকুয়াল টু হবে, এখানে রেসিপ্রোকাল তো হচ্ছে না। 5/100, এই যে পার্সেন্ট মানে 100 জানো, বা যারা জানো না দেখে নাও। 5 1 5, এটা হয়ে গেল 20, তার মানে কি 1/20। এবার যখন এটাকে রেসিপ্রোকাল করব, তখন কি হয়ে যাবে? 20/1। 20/1 মানে কি? 20। এখানে পার দিতে পারো, বা যদি বলো না আমি এসব দেবো না, স্যার কি ভেবে ফেলবে, তাহলে ইকুয়াল টু 20 দেবে, এই যে এইভাবে। ভালো করে বুঝতে হবে। এবার একটা নতুন ব্যাপার বোঝাচ্ছি, তোমাদের অনেকের কাছে নতুন, বা অনেকে এটা জানো। সেটা হলো কি, দেখো 0.3, এই উপরে যেটা লিখছি এটাকে বলে রেকারিং ডেসিমেল বলে। এটাকে উপরে যে ডেসিমেলটাকে রেকারিং ডেসিমেল বলে, ভালো করে বুঝবে। এটাকে পয়েন্ট, ডেসিমেল পয়েন্ট, উপরে যেটা থাকে এটাকে রেকারিং ডেসিমেল বলে। এটার মানে কি? এটার মানে হচ্ছে এই 3টা বারবার বারবার আসছে, কোশিয়েন্টে বারবার বারবার আসছে। ধরো কোনো একটা নাম্বারকে ডিভিশন করছো, ভালো করে বোঝো। ধরো এই, আবার কথা হচ্ছে কেন বোঝানোর সময় না, বড় পণ্ডিত। 1/3, এই 1/3কে ডিভিশন করো খাতায়, করো 1/3কে ডিভিশন, বসে না থেকে করো। 1কে 3 তে ডিভাইড করো, 1কে 3 তে ডিভাইড করো তাড়াতাড়ি, বুঝতে পারো সব। করে কি হচ্ছে বলো তাড়াতাড়ি আমাকে, 1কে 3 তে ডিভাইড করে। স্যার থ্রি থ্রিতে 9, ভালো করে বোঝো। আবার ওয়ানের জন্য 0। এবার এবার বোঝাচ্ছি আমি, প্লিজ সাউন্ড অফ। 3 3-তে 9, আবার 1, পয়েন্ট পাওয়ার 0। দেখো এরকম করলে জীবনে মিলবে না, এরকম হতে থাকে বারবার। তাহলে ব্যাপারটা ভালো করে বোঝো। দেখো
0.333333 ডট 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 এনলেস চলতেই থাকবে। তো এটাকে বারবার না করে আমরা কি করি, যে নাম্বারটা বারবার আসছে ঠিক সেই নাম্বারের উপরে দিই রেকারিং ডেসিমেল। এটার মানে হচ্ছে এটা বারবার আসছে। রেকারিং ডেসিমেল ব্যাপারটা ক্লিয়ার হয়েছে মোটামুটি হালকাভাবে, অনেক বড় চ্যাপ্টার যদিও, হালকাভাবে বোঝা গেছে। Yes or no? এবার যেটা বলছি ভালো করে শোনো, এবার যেটা বলছি ভালো করে শোনো, 0.3 উপরে রেকারিং ডেসিমেল এর মানে হচ্ছে, ভালো করে বোঝো, সাউন্ড অফ করতে বলেছে বোঝানোর সময়, বি কেয়ারফুল। তাহলে 3 উপরে রেকারিং ডেসিমেল আছে, ভালো করে বোঝো, এর মানে হচ্ছে যে কটা, ভালো করে বোঝো। আচ্ছা, এই ব্যাপারটা বোঝানোর আগে আরেকটা ব্যাপার বোঝাতে হবে আমাকে, সেটা হলো এক্ষুনি দেখলে 0.3333 ডট 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 মানে হচ্ছে 3-র উপর রেকগনাইজেবল। স্যার প্রশ্ন করতেই পারো, স্যার যদি এরকম হয় 0.12 বারবার যদি স্যার 1 2 আসে কী হবে? তাহলে মনে রাখতে হবে 1-এর উপর রেকগনাইজেবল, 2-এর উপর রেকগনাইজেবল। আচ্ছা স্যার যদি এরকম আসে 1 2 5 ডিভিশন করে, আবার আসছে 1 2 5, আবার আসছে 1 2 5 ডট 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 ডট, তাহলে কি হবে? তখন হবে এই 1 2 5 এই 1-এর মাথায় রেকারিং ডেসিমেল, 2-র মাথায় রেকারিং ডেসিমেল, 3 উপর রেকারিং ডেসিমেল না। মনে রাখতে হবে যখন 2-এর বেশি হয়ে যাবে, যখন দুটো নাম্বারের বেশি নাম্বার হবে, তখন 3 সবার উপরে হয় না, তখন মনে রাখতে হবে প্রথমটার উপরে হয় আর শেষেরটার উপরে হয় রেকারিং ডেসিমেল। ঠিক 2-এর বেশি মানে যদি এখানে 3টে করে হতো, এই 4টে করে হতো, তাহলে প্রথমটার উপরে হতো, 4 নম্বর মাথায় হতো। তাহলে একটা নাম্বার বারবার আসলে একটার উপর একটা ডেসিমেল হয়ে যায়। যদি দুটো নাম্বার বারবার আসে দুটোর উপর একটা ডেসিমেল হয়। 2-এর বেশি হলে প্রথমটা আর তৃতীয়টা। এটা বললাম, এটা বোঝালাম। এবার একটা জিনিস ব্যাপার বোঝাচ্ছি, ভালো করে বুঝবে, যেটা আমি বলতে চেয়েছিলাম আগে। সেটা হলো দেখো 0.3-র উপরে রেকারিং ডেসিমেল, যে কটা নাম্বারের উপরে রেকারিং ডেসিমেল হয় সে কটা 9 হয় নিচে। যদি বলবেন স্যার কেন হবে, দেখো কেন হবে। 3 1-এ 3, 3 3-তে 9, এই 1-কে 3 দিয়ে ডিভাইড করো, দেখবে এটাই হবে। একটু করলে তো এক্ষুনি এই 1-কে 3 দিয়ে ডিভাইড করে দেখলে তো 0.3333 বারবার সেটা হয়েছে। তাহলে মনে রাখতে হবে যে কটা রেকারিং ডেসিমেল থাকে মাথায়, নিচে সে কটা 9 হয়। স্যার এটা কেন বললেন, দেখো কেন বললাম। ধরো সাপোজ আছে 0.12, এখানে আছে এখানে আছে, তার মানে কি হবে জানো, 1 2 কটা 9 হবে, দুটো 9 হবে। ঠিক 12-কে 99 দিয়ে ডিভাইড করে দেখে এটাই হবে। 0.12 0.12 0.12 1 2 1 2 1 2 1 2 1 2 আসতে থাকবে, করো বুঝতে পারবে। তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমি যেটা তোমাদের রেকারিং ডেসিমেল যখন পরে চ্যাপ্টারটা ধরবো তখন ডিটেলসে বলবো। এখন তোমাদের যেহেতু রেসিপ্রোকাল বোঝাচ্ছি, তাহলে পরীক্ষায় যদি আসে 0.3-র উপরে রেকারিং ডেসিমেল দিয়ে বললো এই রেসিপ্রোকাল বলো, তাহলে কি হবে? প্রথমে 0.3 রেকারিং ডেসিমেলটাকে আমরা কি করে নেবো, 3/9 কাটিং করবো, 3 1-এ 3, 3 3-তে 9, তাহলে কি হলো 1/3। এর রেসিপ্রোকাল কি হবে, 3। বলো, এটা আমি বোঝানোর জন্য এতক্ষণ ধরে ব্যাখ্যা করছিলাম, বলো বোঝা গেছে কি যায়নি? হ্যাঁ কি বোঝা গেছে স্যার? Yes, sir. Yes, sir. ইয়েস স্যার, বোঝা গেছে।